Welcome back, my dear students. Welcome back to my online building material and construction classes. This is my third lecture in this series, and this is the last topic I am going to discuss today of this unit number 5, walls and finishes. So today's topic of discussion is painting. Okay, and I will discuss about necessity of painting and surface preparations and method of applications, selecting suitable painting material, whitewash and color wash. Okay, then let us start the topic painting. Okay, now first of all we have to understand the necessity of painting. আমরা পেন্টিং কোথায় কোথায় করি একটা বিল্ডিংয়ের। ওকে, দেখ বিল্ডিংয়ের পেন্টিং আমরা করতে পারি। প্রথম কথা হচ্ছে ওয়ালে, ইনসাইড এবং আউটসাইড দুটো জায়গাতে আমরা পেন্টিং করি, অ্যান্ড অলসো সিলিংয়ে, অ্যান্ড যদি জানালা দরজা থাকে অবশ্যই থাকবে ঘরেতে, জানালা দরজাতে করতে পারি। আর মেটাল সারফেসে, তোর বাড়িতে লোহার কেউ গ্রিল লাগিয়েছে বা দরজা লাগিয়েছে বা জানলা লাগিয়েছে, সেখানে কিন্তু আমরা পেন্ট করতে পারি। ওকে, তাহলে এতগুলো জায়গাতে মেটাল সারফেসে করছি, উডে করছি, আর প্লাস্টার সারফেসে করছি, বা কংক্রিটেও করতে পারি কোথাও কোথাও। ওকে, তাহলে এগুলো আমরা করি কেন? প্রথম কথা হচ্ছে আমরা সকলেই জানি পেইন্ট করি হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে, বাট শুধু দেখতে সুন্দর লাগার জন্যই নয়, এর পেছনে কিছু টেকনিক্যাল কারণ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার এর মধ্যে শুধু যদি আমরা উডেন পার্টটাকে বাদ দিই, উডেন পার্টে আমরা সবসময় যে পেন্টিং করি এমনটি নয়, পেন্টিং ছাড়া আমরা পলিশিংও করি। পলিশ, এটা কমনলি সবাই যেটা ভুলভাবে বলে যে সে পালিশ, না, পালিশ কথাটা ঠিক নয়, কথা হচ্ছে পলিশ, POLISH। দরজা জানলাতে আমরা পলিশও করতে পারি বা পেন্টিংও করতে পারি, যার যেমন বাজেট সে সেই অনুযায়ী কাজ করবে। কারণ পলিশিংয়ে বিভিন্ন খরচা বেশি হয়, পলিশিং বা বিভিন্ন টাইপের হয়, সেগুলো আমি আলোচনায় আসছি না। এখন আধুনিক যুগে পিইউ পলিশ পর্যন্ত হয়, পিইউ পলিশ অনেক এক্সপেন্সিভ, প্রায় 300 থেকে 750 টাকা স্কোয়ার ফিটে খরচা। ওকে, তো সেগুলো আমি আলোচনা আসছি না, আমরা পেইন্ট নেওয়ার কথা বলবো। তাহলে নেসেসিটি অফ পেইন্টিং, ইট প্রোটেক্টস দ্য সারফেস ফ্রম দ্য ওয়েদারিং এফেক্টস অফ দ্য অ্যাটমসফিয়ার। প্রথম কথা হচ্ছে ওয়েদারিং এফেক্টস থেকে আমাদের বাঁচায়, অ্যান্ড ইট প্রিভেন্টস ডিকে অফ উড অ্যান্ড করোশন ইন মেটাল। ওকে, কাঠের ক্ষয় ঠেকায় এবং লোহার ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে করোশন ঠেকায়, অ্যান্ড অলসো ইট গিভস গুড লুকস অর অ্যাপিয়ারেন্স টু দ্য সারফেস, অ্যান্ড decorative effects may be created by painting and the surface becomes hygienically good, clean, colorful and attractive। মানে ডেকোরেটিভ এফেক্টস মানে কেউ মনে করে বাড়িতে তুই একটা টেক্সচার্ড ওয়াল করলি, এখনকার দিনে তো অনেক রকম ওয়াল, কেউ টেক্সচার্ড ওয়াল করে বা কেউ মনে কর আর্ট করতে পারে। হ্যাঁ, এই ধরনের অনেক ধরনের কাজ করা যায়, তার মানে ওয়ালকে তুই ডেকোরেটিভ লুকস দিচ্ছিস। ওকে, নেক্সট, an ordinary paints consist essentially two ingredients, that is base, which is a solid material and forms the main body for covering the surface, and the liquid called vehicle, which carries the solid matter and distribute evenly on the surface। এগুলো সম্বন্ধে আমরা নেক্সট একটু পরে বিশদ জানবো, সেগুলো এখন আমি এগুলোর আলোচনায় আসছি না। And the vehicle is also acts as a binder for the solid matters and enables it to adhere the surface। Okay, এই গেল হচ্ছে আমাদের নেসেসিটি অফ পেন্টিং। নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেন কম্পোনেন্টস অফ পেন্টস, মানে পেন্টের কি কম্পোনেন্টসগুলো কী কী থাকে বা ইনগ্রেডিয়েন্ট কী কী থাকে। ওকে, পেন্ট যে আমরা দেখতে পাই ওটা হচ্ছে তোটা একদম আলটিমেট স্টেজে দেখতে পাই, কিন্তু এর যখন একটা জিনিস ভালো করে খেয়াল করবি, তুই যখন দোকানে পেন্ট কিনতে যাবি তখন তুমি দোকানদার দেখবি পেন্ট কিন্তু তৈরি করে। ওকে, এবং এই সঙ্গে কিছু আননেসেসারি কথা আমাদের বলে রাখা দরকার। আননেসেসারি কথা মানে যেগুলো দোকানদার কখনো তোকে বলবে না, মানে পেন্টের বিজনেস কিন্তু তুই যদি না জানিস না বুঝিস, দোকানদার তোকে যে কোনো মুহূর্তে ঠকিয়ে দেবে। ওকে, সেই জন্য যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যদি এগুলো না জানি তাহলে কিন্তু সেটা মুশকিল। ওকে, তাহলে পেন্টের দেখ, যখন দোকানে তুই কিনতে যাবি, দোকানদার একটা ড্রাম বের করে নিয়ে ওর একটা মেশিন আছে, যে মেশিনটা সবসময় স্পিনিং করে, মানে ঘুরে,
তার মধ্যে দিয়ে দিল, তার মধ্যে কিছু এক্সট্রা করে অ্যাড করে দিল পিগমেন্ট, তবে কালার তৈরি হয়ে গেল। ওকে, এইভাবে আমরা দেখে থাকি, কিন্তু সেটা আমাদের পুরোপুরি জানতে হবে যে পেন্টের কম্পোনেন্টসগুলো কী কী। কম্পোনেন্টসগুলো হচ্ছে, একটা হচ্ছে বেস, দিস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ পেন্ট। নেক্সট হচ্ছে ভেহিকেল, এটা হচ্ছে অলওয়েজ অ্যান অয়েল, গ্রিনলি র or boiled linseed oil, and one or more coloring pigments. কালারিং পিগমেন্টস মানে হচ্ছে বেসের মধ্যে অ্যাড করে তুই কালার শেডগুলো আনতে পারিস। তারপরে কি থাকে, সলভেন্ট অর থিনার অ্যান্ড ড্রায়ার অ্যান্ড ইনার্ট ফিলার। এবার এইগুলোর সম্বন্ধে একটা একটা করে জানবো কোনটার ফাংশনটা কি। বেস, বেস হচ্ছে ইজ দ্য সলিড ম্যাটার ফর্মিং দ্য মেইন বডি অফ দ্য পেন্ট। এটাই পেইন্টের মেন কম্পোনেন্ট, অ্যান্ড ইট মেক্স দ্য পেইন্ট ফিল্ম হার্ডার অ্যান্ড মোর রেজিস্ট্যান্ট টু অ্যাব্রেশন। এটাই কিন্তু মেন যে কোনো সারফেসকে অ্যাব্রেশন থেকে ঠেকায়, এবং এটাই কিন্তু থিন ফিল্ম তৈরি করে। ওকে, অ্যান্ড ইট ফর্মস অ্যান ওপ্যাক লেয়ার টু obscure the surface of material to be painted. Okay, next it reduces shrinkage cracks formed on drying, মানে এটাই শ্রিঙ্ক ঠেকায় এবং ক্র্যাকটাকে ঠেকায় ড্রয়িং এর ক্ষেত্রে। এবার এই বেসগুলো কী কী টাইপের হতে পারে, এর মধ্যে থাকতে পারে হোয়াইট লিড থাকতে পারে, জিঙ্ক অক্সাইড থাকতে পারে, আয়রন অক্সাইড থাকতে পারে, অ্যান্ড মেটালিক পাউডার্স such as aluminium, copper and bronze etc are the commonly used bases. Paints are very often named after the bases used, example lead paints, zinc paints, aluminum paints etc. দোকানে যখন যাবি, দোকানে গিয়ে দেখতে পাবি মেন বড় বড় ড্রামগুলো থাকে, যেগুলো মেনলি হোয়াইট হয়। মানে বেস কিন্তু মেনলি যত রকম পেন্ট হয় তার মূল বেসই কিন্তু হচ্ছে হোয়াইট। তাহলে হোয়াইট থাকে, আর যদি ইয়েলো বেস হয়ে যায়, আর অনেক কালারগুলো থাকে তার বেস থাকে ইয়েলো। ওকে, তাহলে হোয়াইট বেস হলে তার একরকম দাম হবে, আবার ইয়েলো বেস হলে তার একরকম দাম হবে। ওকে, এবার আমরা যে ধর পেন চয়েস করে গেছি, আমরা জানি না যে আমাদের এই পেনটার বেস কী হবে। দোকানে গিয়ে আমরা দেখতে পেলাম যে দোকানদার কোনো কোনো পেনগুলো হোয়াইট বেস দিয়ে করছে, কোনো কোনোগুলো ইয়েলো বেস দিয়ে করছে। ওকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করবে। হোয়াইট বেস হলে একরকম দাম হয়, ইয়েলো বেস হলে একরকম বেশি দাম হয়। নর্মালি কী হয়, নর্মালি ইয়েলো বেসের দামটা একটু বেশি হয়। ওকে, নাও হোয়াইট লিড is the cheapest and the most commonly used base for ordinary building works, যেটা আমি একটু আগে বলছিলাম, এই হোয়াইট বেসটা বেশি চলে, and it has greater covering power than any other base. এবার কাভারিংটাও ডিপেন্ড করছে কোন ব্র্যান্ড কিভাবে তৈরি করছে। নর্মালি আমরা পেন্ট যেটা করি, পেন্ট কিন্তু এক কোট করেই ছেড়ে দেবো না। এবার কোটিং মানে কি বোঝে, কোটিং মানে হচ্ছে ধর আপ ডাউন লেফট রাইট টোটাল, যদি ব্রাশটাকে মনে করি আপ ডাউন চালালাম, সঙ্গে সঙ্গে লেফট রাইট চালালাম, তাকে বলছে এক কোট বলছে। তাই এরকমভাবে অ্যাটলিস্ট 3 থেকে 4 কোট মারতে হবে ওই লুকস আনার জন্য বা ফিনিশিংটা আনার জন্য। পেন্ট কখনো আমরা এক কোটে মারি না। এবার আবার কোনো কোনো পেন্ট ডিরেক্টলি প্রাইমারের উপর চাপালেই কিন্তু কালার চলে আসে না, তার নিচে কিন্তু বেস চাপাতে হয়। মানে সারফেসটা হোয়াইট হলে তবেই কিন্তু তারপর ওই পেনটা কাজ করবে, মাথা রাখতে হবে। তুই নর্মালি বাজার থেকে কোনো পেন কিনে নিয়ে এলি নীল রঙের দেখতে, তুই কোনো একটা আমাকে প্লাইয়ের উপর চাপিয়ে দিলি, দেখলি তো নীলটা নীলই আসছে না, অন্য কোনো কালার তৈরি হয়ে যাচ্ছে। আবার ওই প্লাইটার উপরে তুই সাদা কোনো প্রাইমার মার, সাদা প্রাইমার মারার পরে তুই ওই রঙটা চাপা, তখন দেখবি যে পার্মানেন্ট কালারটা আসছে। ওকে, নেক্সট হচ্ছে রেড লিড উইথ অয়েল। It is constructed based for fast coat or iron and the priming coats for woodwork, as it sticks well and it gives protection against rust. Okay, and it is good dryer for linseed oil. Next হচ্ছে আমাদের zinc oxide or zinc white. It is not affected by the weather. ওয়েদার এফেক্ট করে না কোনো জিঙ্ক অক্সাইডকে। ওকে, অ্যান্ড ইট টেক্স এ ফাইন পলিশ অ্যান্ড ইজ ইউজ ফর ডেকোরেশন ওয়ার্ক, অ্যান্ড ইট ইজ নট পয়জনাস। অনেক পেন্ট কিন্তু পয়জনাস হয়। অনেক সময় দেখবি যে যারা পেন্টাররা সবসময় মাস্ক পরে কাজ করছে বা ক্যাপ পরে কাজ করছে বা হাতে গ্লাভস পরে কাজ করছে,
ক্ষতি হতে পারে যদি ডিরেক্টলি কন্ট্যাক্টে আসে কোনো স্কিনের সঙ্গে। ওকে, অ্যান্ড জিঙ্ক অক্সাইড এগুলো হচ্ছে লেস ডিউরেবল অ্যান্ড মোর কস্টলি দ্যান লিড বেসিস। মানে জিঙ্ক অক্সাইড বেসিক্যালি তার দাম অনেক বেশি হয় লিড বেসের দাম একটু কম হয়। অ্যান্ড অক্সাইড অফ আয়রন অক্সাইড, ইট ইজ primarily in the finishing coat for painting or iron work, and it prevents rust formations, and it is comparably cheaper. Tints vary from yellowish brown to black. এর বিভিন্ন কালারে পাওয়া যায়, একটু সস্তায় দাম হয়। ওকে, নেক্সট হচ্ছে ভেহিকেল। ভেহিকেল হচ্ছে ইট ইজ অ্যান অয়েলি লিকুইড ইন হুইচ দ্য বেস অ্যান্ড পিগমেন্টস আর সলিউবেল। মানে ভেহিকেলের মধ্যে তুই যদি বেস এবং পিগমেন্ট মানে কালারটা মানে শেডটা যদি দিস তাহলে কিন্তু এর সঙ্গে মিশে যাবে, মানে সলভেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে ইট ইজ অ্যান অয়েলি লিকুইড, ভেহিকেল হচ্ছে একটা অয়েলি লিকুইড ইন হুইচ বেস অ্যান্ড পিগমেন্টস আর সলিউবেল, বেস এবং পিগমেন্ট কিন্তু সলিউবেল হয়ে যাবে। অ্যান্ড ইট ফ্যাসিলিটেটস দ্য পেইন্ট টু বি কনভিনিয়েন্টলি স্প্রেড ইভেনলি ওভার দ্য সারফেস বাই মিনস অফ ব্রাশ। তার মানে এর কাজটা কি, এটা সাহায্য করে পেইন্টকে টু বি কনভিনিয়েন্টলি স্প্রেড ইভেনলি ওভার দ্য সারফেস বাই মিনস অফ ব্রাশ দিয়ে এটাকে লাগাতে সাহায্য করে সারফেসে। ওকে, নেক্সট ইট অ্যাক্টস অ্যাজ আ বাইন্ডার ফর দ্য বেস অ্যান্ড কজ ইনটু স্টিক টু দ্য সারফেস। এবং এই ভেহিকেলের প্রপার্টিজের জন্যই কিন্তু দেওয়ালে কিন্তু এ স্টিক হয়ে থাকে বা লেগে থাকে। ওকে, অন ড্রাইং ইট ফর্মস টাফ অ্যান্ড ইলাস্টিক ফিল্ম। মানে আমাদের শুকানোর পরে যে ইলাস্টিক ফিল্ম তৈরি হয়ে যায় সেটা কিন্তু একমাত্র ভেহিকেলের জন্যই হয়। ওকে স্টুডেন্টস, নেক্সট কমনলি ইউজড অ্যাজ ভেহিকেলস হচ্ছে অয়েলস। মোস্ট কমনলি ইউজড ভেহিকেলস আর লিনসিড অয়েল, পপি অয়েল, নাট অয়েল অ্যান্ড টাং অয়েল। ওকে, নাট মানে হচ্ছে বাদাম অ্যান্ড পপি মানে হচ্ছে পোস্ত। ওকে, এগুলোর থেকে যে তেল পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু ইউজ হয়। নেক্সট linseed oil, it is the most widely used vehicle for all ordinary painting works. It is used either raw or boiled. Next, raw linseed oil, it is thin, pale in color and transparent, মানে স্বচ্ছ হয় দেখতে, পুরো একদম কাচের মতো স্বচ্ছ হয়। ইট হ্যাজ সুইট টেস্ট অ্যান্ড নো স্মেল, কোনো স্মেল নেই। ইট বিকামস হার্ড অ্যান্ড স্টিপ অন বিং এক্সপোজ টু এয়ার, বাতাসে রাখলে পরে এটা কিন্তু হার্ড হয়ে যায়। ওকে, when spread in thin film it looks like varnish, মানে তুই যখন এটা একটা কোনো সারফেস উপর লাগাবি তখন মনে হচ্ছে না ভার্নিশ করা হয়েছে, মানে পলিশের মতো এত সুন্দর তৈরি হয়ে যায় সারফেসটা, পুরো মনে হচ্ছে না চকচক করছে, পুরো পলিশের মতো দেখায়। and it dries very slowly but by adding some little white lid and allowing it to settle for a week its drying properties could be improved। মানে এ খুব স্লোলি ড্রাই হয় এবং এর ড্রাইং প্রপার্টিসটাকেও একটু কিছু অ্যাড করে চেঞ্জ করা যায়। ওকে, নেক্সট কালারিং পিগমেন্টস, দিজ আর দ্য ফাইনলি গ্রাউন্ড কালারিং ম্যাটার্স। দেয়ার মেইন ফাংশনস ইজ টু গিভ কালার। পিগমেন্টের মেন কাজ হচ্ছে ওই যে বেস ভেহিকেল তুই যাই দিস তার মধ্যে পিগমেন্টটা না দিলে কিন্তু কালার আসবে। এই যে আমরা এত রকম কালার দেখি দোকানে গেলে, কালার শেড দেখায়, হাজার হাজার টাইপের কালার দেখায়, সে কালারগুলো কিন্তু একটা কোড থাকে। দোকানে গিয়ে দেখবি যে কোনো কোম্পানির হোক, তুই এশিয়ান পেন্টস নিয়ে, বার্জার নিয়ে আর আইসিআইসিআই নিয়ে, যে কোম্পানি নিয়ে তার একটা কালার কোড থাকে এবং ওই কোড অনুযায়ী ও কম্পিউটারে করে দেখবে যে এই কালার শেডটা আনতে গেলে ও কত পার্সেন্ট কি দিতে হবে, কোন বেস দিতে হবে, কোন ড্রায়ার দিতে হবে, কোন পিগমেন্ট দিতে হবে, কতটা দিতে হবে, সেগুলো কিন্তু ঠিক করে দেয়। ওকে, তাহলে পিগমেন্টটা কি? পিগমেন্ট হচ্ছে these are finely ground coloring matters. These are main functions to give the color and the opacity of the paint. Pigments are liable to fade because of the bleaching action of sun rays. মানে sun rays এর থেকে কিন্তু এই কালারটা ফেড হয়ে যেতে পারে। These are also subjected to change of color under the influence of moisture. এবং কালার কিন্তু ময়েশ্চারের জন্য চেঞ্জ হতে পারে। হিট or hydrogen sulfide. Commonly used pigments are blacks, lamp black, vegetable black, ivory black, blues, indigo, Persian blue, and yellow, chrome yellow, raw sienna yellow, and ochre. Next, greens, copper sulfate, browns, raw amber burnt
আম্বার, এগুলো নাম, বিভিন্ন পিগমেন্টের নাম। ওকে, অ্যান্ড রেড লিড, ভার্মিলন, কারমাইন, এগুলো। নেক্সট হচ্ছে সলভেন্ট অর থিনার। ওকে, a liquid thinner is added to the prepared paints to increase their fluidity। মানে থিনার কিন্তু রঙের সঙ্গে মিশিয়ে রং তৈরি করা হয় না। নর্মালি বাজার থেকে তুই যখন দোকানে যাবে তখন তোকে পেইন্টার যখন তোকে মেটেরিয়ালের লিস্ট বলবে কী কী মেটেরিয়াল লাগবে পেইন্ট করতে, তখন দেখবি তার মধ্যে থিনারটাও থাকে। A liquid thinner is added to the prepared paints to increase their fluidity to the desired consistency so as to make them work more smoothly and also to help penetration of porous surface। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তুই ধর রং বাজার থেকে কিনলি, রং মিশিয়ে 1.5 লিটার বা 2 লিটার হলো, তুই মনে করলি কি এর সঙ্গে 500 জল মিশিয়ে দিয়ে রংটাকে বাড়িয়ে নি, জল আর রং কোনো মিশবে না, নেভার, কারণ সলভেন্টই না। ওকে, জল একদিকে হয়ে যাবে আর পেন্ট একদিকে হয়ে যাবে। ওকে, oil of turpentine is the most commonly used thinner। আমরা থিনার যেটাকে ইউজ করি তার মধ্যে মেন হচ্ছে অয়েল অফ টারপেন্টাইন অয়েল, এটাই আমরা থিনার হিসাবে ইউজ করি। ওকে, টারপেন্টাইন অয়েল হচ্ছে মেন থিনার, অ্যান্ড এক্সেসিভলি ইউজ অফ থিনার ডালস দ্য কালার অ্যান্ড দ্য গ্লস অফ লিনসিড অয়েল। যদি রঙে বেশি পরিমাণ তুই থিনার ইউজ করিস তাহলে কিন্তু গ্লসি ভাবটা নষ্ট হয়ে যাবে, অ্যান্ড ইট রিডিউসেস দ্য প্রোটেক্টিভ ভ্যালু অফ কোটিং অ্যাজ সাচ অফ থিনার ইজ জেনারেলি নট ইউজড ইন দ্য ফিনিশিং কোট অন এক্সপোজড সারফেস। মানে এক্সপোজড কন্ডিশনে আউটার সারফেসে ফিনিশিং কোটে কিন্তু আমরা এগুলো ইউজ করবো না। ওকে, নেক্সট হচ্ছে ড্রায়ার্স আর অ্যাডেড টু দ্য পেন্টস টু কুইকেন দ্য ড্রাইং অফ ভেহিকেলস। তার মানে ড্রায়ারের কাজটা কি? ড্রায়ার্স আর অ্যাডেড টু পেন্টস টু কুইকেন দ্য ড্রাইং অফ ভেহিকেলস। ভেহিকেলটাকে কুইক ড্রাইংয়ের জন্য ড্রায়ার ইউজ করা হয়। লিনসিড অয়েল ড্রাইস বাই অ্যাবজর্বিং অক্সিজেন অ্যান্ড ইট কুড be expedited by adding substances rich in oxygen and it could be expedited by adding substances rich। একই লাইনটা দেখ দুবার লেখা হয়ে গেছে, এটা তোরা দুবার লিখিস না, এটা নর্মালি তোরা একবারই লিখে নিস। ওকে, নেক্সট হচ্ছে ইনার্ট ফিলার। It is an adulterant mixed to replace the base in part and thus reducing the cost of paint। পেন্টের দামে টোটালের উপর যে দামটা হয় সেটাকে কমানোর জন্য ইনার্ট ফিলারটা অ্যাড করা হয়। কমনলি ইউজড ফিলার্স আর সিলিকা, চারকোল, পাউডার্ড চক, অ্যালুমিনিয়াম সিলিকেট অ্যান্ড বেরিয়াম সালফেট, এগুলো কিন্তু ইউজ করে একটু পেন্টের দামটা টোটালের উপর কম করা হয়। পেন্টস আর মিক্সচার অফ পিগমেন্টস অ্যান্ড বাইন্ডার জেনারেলি অ্যাভেলেবল ইন লিকুইড স্টেট। তাহলে পেন্ট কিন্তু লিকুইড স্টেটেই পাওয়া যায়। ওকে, এবার কী কী টাইপের পেন্টস বাজারে পাওয়া যায় সেগুলো একটু একটু করে আমরা জানবো। ওকে, পেন্টস ফর্ম এ সলিড ফিল্ম ওয়েন অ্যাপ্লাইড অন সারফেস। সকলে আমরা জানি, আমরা কোনো সারফেসে অ্যাড করার আগে পেন্ট অ্যাপ্লাই করার আগে সেখানে আমরা একটা আলাদা করে প্রাইমারে কোট করে নিই যাতে পেন্টটা প্রমিনেন্ট কালারটা আসে। ওকে, পেন্ট আমরা টিম্বারের উপরে করতে পারি, মেটালের উপরে করতে পারি, বা কোনো প্লাস্টার সারফেসের উপরে করতে পারি। ওকে, শুধুমাত্র পেন্ট আমাদের প্রোটেকশন দেয় না, it also gives provides aesthetic view and good lookings, so paints play a major role in construction works and projects। Okay, now classifications of paints and their applications। কি কি টাইপের পেন্টস গুলো হয়, বা different types of paints are available in market, following are the different types of paints। কি কি টাইপের পেন্টস গুলো হয়, let us study। অ্যালুমিনিয়াম পেন্টস হয়, অ্যাসবেস্টস পেন্টস হয়, অ্যান্টি করোসিভ পেন্টস হয়, নেক্সট হতে পারে বিটুমিনাস পেন্টস, সিমেন্ট বেসড পেন্টস, সিনথেটিক রাবার পেন্টস, সিলিকেট পেন্টস অ্যান্ড গ্রাফাইট পেন্টস, প্লাস্টিক পেন্টস, সেজিন্ড পেন্টস, সেলুলাইজ পেন্টস, ইনামেল পেন্টস, ইমালশন পেন্টস, ব্রোঞ্জ পেন্টস,
ক্লোরাইডাল পেন্টস, অয়েল পেন্টস। এতগুলো পেন্টের মধ্যে দেখ এত সব কিছু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বা আমাদের চারপাশে যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু ইউজ হয় না। ওকে, আমাদের চারিদিকে যেগুলো ইউজ হয় সেগুলো ধরো ইমালশন পেন্টস ইউজ হতে পারে, এনামেল পেন্টস ইউজ হতে পারে, সিনথেটিক রাবার পেন্টস ইউজ হতে পারে। ওকে, এইগুলো নর্মালি ইউজ করা হয়। নাও অ্যালুমিনিয়াম পেন্টস। অ্যালুমিনিয়াম পেন্টস আর মেড বাই মিক্সিং ফাইনলি গ্রাউন্ড অ্যালুমিনিয়াম উইথ স্পিরিট অর অয়েল ভার্নিশেস। এগুলো ইউজ করে কিন্তু অ্যালুমিনিয়াম পেন্টসগুলো ইউজ করা হয়। এগুলো নর্মালি দিজ আর ইম্পার্স slowly drying facility, so varnish can be used according to the requirements. Okay, and aluminum paint has many advantages such as it is waterproof, resistance against electricity, corrosion, weathering. It can be visible in dark and provides goods appearance. Okay, এতগুলো কাজে ইউজ করা হয়। নেক্সট অ্যাসবেস্টস পেন্টস। দিস পেন্ট ইজ এ স্পেশাল পারপাস পেন্ট। একটু আগে আমি বলছিলাম এগুলো এতগুলো পেন্ট যেগুলো পড়লাম তার মধ্যে সবগুলো ইউজ হয় না, কিছু কিছু স্পেশাল কাজে স্পেশাল টাইপের পেন্টসগুলো ইউজ করা হয়। ওকে, ইট ইজ ইউজড ফর কাভারিং লিকেজ ইন মেটাল রুফস। এই যে অ্যাসবেস্টস পেন্টসটা রুফিংয়ের ক্ষেত্রে যে লিকেজগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য নর্মালি এগুলো ইউজ করা হয়। ওকে, রাস্টিং অফ পাউডস, ফ্লাশিংস, গাটার্স ইটিসি ক্যান অলসো বি প্রিভেন্টেড ইউজিং অ্যাসবেস্টস পেন্টস কোটিং। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্টি করোসিভ পেন্টস। নাম শুনে বুঝতে পারছিস করোশন ঠেকানোর জন্য যে পেন্টসগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে অ্যান্টি করোসিভ পেন্টস। এগুলো মেটাল সারফেসের উপরেই বেশি আমরা এগুলো ইউজ করে থাকি। ওকে, নেক্সট হচ্ছে বিটুমিনাস পেন্টস। বিটুমিনাস পেন্টস মানে নাম শুনে তো বুঝতে পারছি বিটুমিনাস মানে পিচ জাতীয় কিছু জিনিস দিয়ে তৈরি হয়। বিটুমিনাস পেন্টস আর অবটেন বাই ডিজলভিং টার or asphalt in petroleum or white spirit. They provide black appearance to the surface. এগুলো বড় বড় পাইপ বা ওই ধরনের কোনো কাজে এগুলো একটা কোট দিয়ে দেওয়া হয় যাতে এগুলোর উপরে কোনো রাস্ট ফাস্ট না পড়ে। ওকে, bituminous paints are used for metal surface in under water conditions. Iron pipes carrying of water. Bituminous paints have good alkali resistance property. মানে স্পেশাল কাজের জন্য অ্যালকালি যে প্রপার্টিস থাকে সেগুলি অ্যাটাক যখন না করে, যেহেতু জলের মধ্যে থাকে এগুলো জল ক্যারি করে, সেই জন্য কিন্তু আমরা এই ধরনের পেন্টগুলো করে থাকি। নেক্সট সিমেন্ট বেসড পেন্টস। সিমেন্ট বেসড পেন্টস কন্টেন্স সিমেন্ট অ্যাজ দ্য বেস মেটেরিয়াল। মানে সিমেন্ট বেসড পেন্টে কি বেস মেটেরিয়ালটা সিমেন্ট থাকে। ওকে, দিস পেন্টস কন্টেন সিমেন্ট, অ্যাক্সেলারেটর, পিগমেন্টস অ্যান্ড আদার অ্যাডিটিভস। নর্মালি বাকি যেগুলো থাকে সেগুলো সবই থাকে, মেন বেস থাকে বেসটা সিমেন্টের। They are available in powder form by mixing water to this powder and stirred মানে তো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে to the required consistency মানে তো হচ্ছে কতটা তুই লিকুইড করবি বা কতটা তুই হার্ড করবি সেটা কিন্তু ডিপেন্ড করে কনসিস্টেন্সি কেমন বানাবি তার উপরে। ওকে, এভাবে কিন্তু পেনটাকে তৈরি করা হয়। সিমেন্ট বেসড পেন্টস আর ওয়াটারপ্রুফ অ্যান্ড ইট ক্যান বি অ্যাপ্লাইড ইন ইন্টারনাল আর এক্সটার্নাল সারফেস। এটা ওয়াটারপ্রুফ, এটা এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। নেক্সট হচ্ছে সিনথেটিক রাবার পেন্ট। এটা কিন্তু ইউজ করা হয়, এটা নর্মালি মেড বাই ডিজলভিং সিনথেটিক রেজিনস ইন দ্য সুটেবল সলভেন্টস বাই অ্যাডিং সুটেবল পিগমেন্টস টু দ্য মিক্সচার। এর সিনথেটিক রেজিন হচ্ছে মেন বেস, এর সঙ্গে পিগমেন্ট অ্যাড করে আমরা কিন্তু এইটাকে তৈরি করি। দিস টাইপ অফ পেন্টস ইজ ওয়াইডলি used on cement concrete surface like concrete walls. Okay, directly concrete উপর আমরা এগুলো অ্যাপ্লাই করছি। This paint is less affected by rain, sunlight etc. নর্মালি ওয়েদারিং কন্ডিশনকে এগুলো এফেক্ট করতে পারে না, যে কোনো ওয়েদারিং কন্ডিশন এগুলোকে এফেক্ট করতে পারে না। নেক্সট সিলিকেট পেন্টস। সিলিকেট পেন্ট is a mixture of silica and resinous substances. Silica gives good adhesion to the paint which will form hard surface after drying. ড্রাই করার পরে ড্রাই হওয়ার পরে সারফেসটা অনেক হার্ড হয়ে যায় বা যে ফিল্মটা ক্রিয়েট করে সেটা অনেক হার্ড হয়ে যায়। দিস সারফেস ক্যান রেজিস্ট এক্সট্রিম হিট উইথ গ্রেট রেজিস্ট্যান্স। যেখানে এক্সট্রিম হিট জেনারেট হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা সিলিকেট পেন্টসগুলো দিয়ে সেখানে ঠেকাতে পারি। সিলিকেট পেন্টস নেভার রিয়াক্টস কেমিক্যালি উইথ দ্য মেটালস। এক্ষেত্রে এটা কখনোই কেমিক্যাল মেটালের সঙ্গে রিয়াক্ট করে না। সো দিস টাইপ অফ পেন্ট ক্যান বি ইউজড ইন হট কন্ডিশনস অ্যান্ড ফর মেটাল স্ট্রাকচার্স। মেটাল স্ট্রাকচার ইউজ করি এবং যেখানে খুব হট কন্ডিশন সেখানে কিন্তু আমরা ইউজ করি। নেক্সট গ্রাফাইট পেন্টস। গ্রাফাইট পেন্ট ইজ মেড অফ graphite which is an black color and it is
used for painting underground structures like mines, etc. Iron structures are coated with গ্রাফাইট পেন্টস। আয়রন স্ট্রাকচারগুলো গ্রাফাইট পেন্টগুলো করা হয়, সব স্পেশাল টাইপের পেন্ট আমরা পড়ছি। ওকে, নেক্সট প্লাস্টিক পেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কিন্তু নর্মালি ইউজ করা হয় এবং কস্টলি প্লাস্টিক পেন্ট। এক এক লিটারের দাম 300 টাকা, 400 টাকা বা 500 টাকা হতে পারে। Plastic paints are contains plastic as base. Okay, and plastic paints dry very quickly, provides better appearance and have high covering power. They are used for coating walls, slabs, decks, etc. এগুলো ওয়ালে ইউজ করা হয় এবং এগুলো 1 লিটারের অনেক বেশি জায়গা কভার করা যায় রাদার দ্যান আদার টাইপ অফ পেন্টস। ওকে, নেক্সট সিয়াজিন পেন্টস, এটা হচ্ছে হুইচ ইজ অ্যাভেলেবল ইন মিল্ক কার্ড, মানে এগুলো প্রাণীজ জিনিস থেকে তৈরি হয়। ইট ইজ টেকেন অ্যান্ড ইজ মিক্সড উইথ হোয়াইট পিগমেন্টের সঙ্গে মিক্স করে এগুলো তৈরি করা হয়। It is available in powder form or paste form. Colored pigments can be used to get required colors. মানে এগুলো কালার পিগমেন্ট অ্যাড করলে কালার চলে আসবে যে কোনো ইসের সঙ্গে। ওকে, এগুলো উড ওয়ার্ক, সিলিং ওয়ার্ক এগুলোর কাজে কিন্তু ইউজ করা হয়। বাট ফর এক্সটেরিয়ার ইউজেস দিস পেন্ট শুড বি ইউজ মিক্সড উইথ ড্রায়ার্স। নর্মালি ইন্টেরিয়ার ইউজের ক্ষেত্রে এগুলো আমরা ড্রায়ার ইউজ করি না, বাট এক্সটেরিয়ারের ক্ষেত্রে এগুলো কিন্তু ড্রায়ার ইউজ করতে হবে। নেক্সট সেলুলোজ পেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু শুধু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে না, অটোমোবাইল সেক্টরেও কিন্তু ভীষণভাবে ইউজ করা হয় সেলুলোজ পেন্ট। সেলুলোজ পেন্টস আর স্পেশাল টাইপ অফ অয়েল পেন্টস, দে আর মেড অফ celluloid sheets, nitrogen, cotton, amyl acetate, and photographic films. Okay. And in case of normal oil paints, layer is hardened by oxidation, but in this case, layer is hardened by evaporation of solvent. Okay. Next, enamel paint. The main constituents of enamel paints are metallic oxide, petroleum spirit, oil, and resinous matter. Enamel paints dries very slowly. এটা একটা প্রবলেম, এটা কিন্তু খুব স্লোলি ড্রাই হয়। আফটার ড্রাইং ইট ফর্মস ভেরি হার্ড ইম্পারভিয়াস অ্যান্ড স্মুথ লেয়ার, মানে এর মধ্যে জল ভেদ করে যেতে পারবে না। দিস লেয়ার ক্যানট বি অ্যাফেক্টেড বাই অ্যাসিডস, অ্যালকালিস, গ্যাস, fumes, water, etc. And different colored enamel paint are available in the market, so they are widely used for painting doors, windows, stairs, decks, etc. বিভিন্ন কাজে ইউজ করা হয়। নেক্সট ইমালশন পেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ইউজ করা হয়। ইমালশন পেন্টস হ্যাভ গুড অ্যালকালি রেজিস্ট্যান্স প্রপার্টিজ। দিস প্রপার্টি ক্যান বি অ্যাচিভড বাই ইউজিং ভেহিকেলস লাইক পলিভিনাইল ল্যাকটেট। এটা কিন্তু ইমালশন প্রপার্টি দেয় হচ্ছে ভেহিকেলটাকে অ্যাড করে, বা আমাদের এই অ্যালকালি যে রেজিস্ট করছে এটা নর্মালি অ্যাড করা হয় হচ্ছে ভেহিকেলটা পলিভিনাইল ল্যাকটেট, স্টাইরিন এগুলো অ্যাড করে কিন্তু করা হয়। ওকে, এবং এটা কিন্তু সুবিধা আছে, এটা ড্রাই ভেরি কুইক ড্রাই করলে তো একদিনে 2 কোটো মারতে পারবি। ওকে, আর যদি ড্রাই একটা সারফেস 4 ঘন্টা লাগে ড্রাই হতে, তাহলে একদিনে তুই 2 কোটো বেশি মারা যাবে না। ওয়ারাস কোনো পেনগুলো আছে যেগুলো তোর 8 ঘন্টা বা 40 মিনিটে ড্রাই হয়ে যায়, তারপর তুই সেকেন্ড কোট মারতে পারবি। ওকে, তো এর একটা সুবিধা ইমালশন পেন্টের, এগুলো ড্রাই খুব ফাস্ট হয়। ওকে, ইউ ক্যান অ্যাপ্লাই 2 coats or 3 coats in a day. So this type of paint can be used for masonry works, especially for stucco plaster, brickwork, which contains free alkali. Okay. Next হচ্ছে ব্রোঞ্জ পেন্টস, এটা স্পেশাল টাইপের একটা পেন্ট। ব্রোঞ্জ পেন্টস আর রিফ্লেক্টিভ পেন্টস which are widely used on radiators. Okay, it can be used either for internal or for external metal structures. Okay, general vehicles used in the bronze paints is nitrocellulose lacquer. Pigments used are aluminum bronze or copper bronze. যে দুটো পিগমেন্ট ইউজ করা হয় সে দুটো কি একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ অর কপার বন্ড। নিচে কলয়েডাল পেন্টসটা কি জিনিস, এটা হচ্ছে do not contain any type of inert material, এর মধ্যে inert material থাকে না। It takes long period to settle due to the colloidal properties. Okay,
when it is applied on the surface it settles and penetrates through the body of the surface. ওকে, নেক্সট হচ্ছে অয়েল পেন্ট। এটাও ভীষণভাবে চলে অয়েল পেন্টটা। অয়েল পেন্টস আর নাথিং বাট নর্মাল পেন্টস which usually contains base and vehicle. General base constituents are used for making oil paints আর হোয়াইট লিড। নর্মালি হোয়াইট লিডেরই হয় অয়েল পেন্টগুলো। এছাড়াও জিঙ্ক হোয়াইট হতে পারে, লিথোফোন হতে পারে, রেড লিড হতে পারে, অ্যান্ড টাইটানিয়াম অক্সাইড হতে পারে। জেনারেল ভেহিকলস ইউজড ইন হোয়াইট অয়েল পেন্টস আর লিনসিড অয়েল, টাং অয়েল, ইটিসি। এইগুলো কিন্তু ভেহিকেল হিসাবে ইউজ করা হয় অয়েল পেন্টে। কী কী হয়? লিনসিড অয়েল, টাং অয়েল, এগুলো কিন্তু ইউজ করা হয়। ওকে, a long white base and vehicle dryers and color pigments are also used. The dryers used may be lithers, lead, lead, zinc sulfate, এগুলো ইউজ করা হয়, ম্যাঙ্গানিজ সালফেট এক্সেট্রা। ওকে, নেক্সট হচ্ছে হোয়াইট অ্যান্ড কালার ওয়াশিং। এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো লো বাজেটের বাড়ি, বিশেষ করে নর্মালি গভর্নমেন্টের যে কাজগুলো হয় তাদের সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হোয়াইট ওয়াশ, কালার ওয়াশই করা হয়। আমাদের কলেজেও কিন্তু ওই দেখবি যে ল্যাব বিল্ডিংটা কিন্তু হোয়াইট ওয়াশই করা আছে। ওকে, হোয়াইট ওয়াশ মানে হচ্ছে পার্থক্যটা কি? কালার ওয়াশের হোয়াইট ওয়াশের পার্থক্য কি? কালার ওয়াশের মধ্যে কিছু পিগমেন্ট অ্যাড করে দেয়, যে কালারের শেডটা নিয়ে আসে। ওকে, আদারওয়াইজ কালার ওয়াশের হোয়াইট ওয়াশের কোনো পার্থক্য নেই। দামও খুব কম, এগুলো মোটামুটি 40 টাকা থেকে 50 টাকা স্কোয়ার মিটারে দাম আসে এগুলোর। ওকে, গভর্নমেন্টের রেটের ক্ষেত্রে বলছি আমি। নাও হোয়াইট ওয়াশিং অ্যান্ড কালার ওয়াশিং of surface of building is necessary on both hygienic and aesthetic reasons. Okay, in order to obtain a clean, neat and uniform finish, it is necessary to adopt proper method for both preparation of surface to receive whitewash or color wash and for application of whitewash or color wash. Okay, now preparation of whitewash. হোয়াইটওয়াশটা কী করে তৈরি করা হয়? হোয়াইট ওয়াশ নর্মালি ইজ প্রিপেয়ার ফ্রম দ্য ফ্যাট লাইম। ফ্যাট লাইম মানে এটা নর্মালি কী করে, এটা বাজার থেকে ফ্যাট লাইমটা কিনে নিয়ে আসে অ্যান্ড ইট ইজ স্ল্যাকড অ্যাট দ্য সাইট, মানে এটাকে সাইটেই তৈরি করছে রঙটা। নর্মালি এই রঙগুলো কেনার থেকে কী করে ফ্যাট লাইমটা কিনে নিয়ে এলো এবং স্ল্যাকড অ্যাট সাইট অ্যান্ড মিক্সড অ্যান্ড স্টেয়ার্ড উইথ অ্যাবাউট 5 লিটার্স অফ ওয়াটার। জলের সঙ্গে কিন্তু ফ্যাট লাইমটা মিশিয়ে দিল। ওকে, কী পরিমাণ লাগে? ফর 1 kg of unslacked lime to make a thin cream, this should be allowed to stand for a period of 24 hours. 24 ঘন্টা অ্যাটলিস্ট ভিজিয়ে রাখতে হয় জলের সঙ্গে। তারপরে কিন্তু এটা দইয়ের মতো একটা থকথকে একটা গ্রেভি তৈরি হয়ে যায়। সেটাকেই প্রয়োজন মতো আমরা ওটাকে থিনার অ্যাড করে ওটাকে পাতলা করে নিয়ে আমরা করে নিই, একদম ওই করে দিই, জলে লাগিয়ে দিই। অ্যান্ড দেন শুড বি স্ক্রিনড থ্রু দ্য ক্লিন কোর্স ক্লোথ। নর্মালি পাটের বা জুট যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু ইউজ করা হয়। আর 1 kg of gum is dissolved, হ্যাঁ গামটা অ্যাড করা হয় যাতে জলের সঙ্গে স্টিক করে থাকে। ওকে, dissolved in hot water may be also be added for every 10 kg of lime. ওকে, 10 কেজি লাইমের জন্য 1 কেজি গাম অ্যাড করা হচ্ছে। সামটাইমস রাইস ইজ ইউজড ইন দ্য প্লেস অফ গাম। দ্য রাইস নর্মালি ইউজ করে না, কিন্তু নর্মালি সবসময় গামটা ইউজ করে। দ্য অ্যাপ্লিকেশন অফ সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট, টু লাইম ওয়াশ helps in quick carbonations of calcium hydroxide, making the coating hard and rub resistance. Small quantity of ultramarine blue up to 3 gram per kg of lime may be added to the last 2 coats of whitewashing solution. Whitewashও at least 3 থেকে 4 কোট মারতে হয়, তবেই হোয়াইটওয়াশটা কমপ্লিট করা যায় বা তখনই কালারটা ঠিকঠাক আসে। না, প্রিপারেশনস অফ সারফেসটা কীভাবে প্রিপারেশন করবো? The new surface should be truly cleaned of dirt, নোংরা, ডাস্ট, ময়লা, এগুলো সব কিন্তু পরিষ্কার করতে হবে। কোনো ব্লিস্টার, কোনো মস মানে হচ্ছে শ্যাওলা, সব এগুলো পরিষ্কার করতে হবে। ওকে, ওল্ড সারফেস অলরেডি হোয়াইট ওয়াশ করা ছিল সেগুলো কিন্তু তুলতে হবে ঘষে ঘষে ওয়ার ব্রাশ দিয়ে। should be broomed or to remove the dust and dirt. A loose scales or lime wash and the other foreign material should be removed. Okay, আর হেভি স্কেলিং মানে যেখানে মনে করো বর্ষার জল ফল পড়েছে বা অনেকদিন ধরে কালারিং করা হয়নি বা পুরোনোটা খারাপ হয়ে গেছে, সেগুলো টোটালটাই কিন্তু তুলতে হবে। ওকে, স্ক্র্যাপড গ্রোথ অফ বোর্ডস মস শুড বি রিমুভড বাই স্ক্র্যাপিং উইথ স্টিল স্ক্র্যাপার বা ওয়ার ব্রাশ, এগুলো দিয়ে কিন্তু করতে হবে। ওকে, অ্যান্ড দেন 60 ml of liquor and ammonia 500 ml
water should be applied on the surface and allowed to dry thoroughly before applying the white color wash. এবং ভেজার পরে কালার ওয়াশটা অ্যাড করা যাবে না এবং এটাকে অ্যাড করার জন্য ড্রাই হতে দিতে হবে। নাও অ্যাপ্লিকেশন অফ হোয়াইট ওয়াশ। হোয়াইট ওয়াশ ইজ অ্যাপ্লাইড উইথ মন্স or other brush, normally পাটের ব্রাশ দিয়ে করে, জুট ব্রাশ দিয়ে, to the specified number of coats, generally 3, sometimes maybe 4. The preparation in each coat should be consist of stroke of brush given from the top to down, যেটা আমি আগে বলছিলাম, top to bottom and right to left. This is called one coat. Okay. And color washing. Color washing is prepared by adding coloring pigments screened with whitewash. Generally used pigments are yellow, earth red, ochre and blue vitriol. এগুলো ইউজ করা হয়। These are crushed powder before mixing. The color wash applied in the same fashion the way we apply white wash. Okay, অ্যাপ্লাই করার পদ্ধতি দুটো একই, সেটা কালার ওয়াশ হোক বা হোয়াইট ওয়াশ হোক। ওকে, নেক্সট ডিস্টেম্পার। Distemper are the cheaper variety of paints with chalk and as the base. Distemper base কি chalk, এগুলো শর্ট কোশ্চেন থাকতে পারে। Distemper base কি chalk, water as the carrier and the emulsifying agent in the form of glue or resin. Coloring pigments are added to get the various shades. Coloring pigment add করে বিভিন্ন শেড পাওয়া যায়। These pigments which are readily available in the market in the form of powder or paste are mixed with the hot water and get required shade and consistency as before use it. Okay, now some properties of distemper. Distempers are light in color and the coatings are thick and more brittle compared to those who other based water based paints. They give reflective coating and they are less durable than oil paints but are cheaper. এগুলো সস্তার জন্য মানুষ ইউজ করে, কিন্তু এর durability is very less. Okay, distempers shrink to some extent while drying. Distemper shrink করে এটা যখন ড্রাই হয়। Okay, this was the all about of painting. We already have completed our unit number 5. This is the last lecture of this series, that is for unit number 5. And thank you for watching video.